আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল অবস্থাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা জরুরি। আজ থেকে শুরু হয়ে গেল আমাদের খামারের সবথেকে কঠিন কাজ। এরকম প্রচুর পানির ভিতর দিয়ে আমাদের প্রত্যেকদিন ঘাস আনতে হবে। শুধু পানি থাকলেই সমস্যা হতো না, যদি পানিতে পর্যাপ্ত পরিমাণ চুলকানি না থাকতো। চুলকানির সাথে সবথেকে আরো বড় একটা সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের বিলের পাড়ের উপর দিয়ে পর্যাপ্ত পরিমাণ জোক আছে, এই পানির ভিতর দিয়ে হেঁটে যেতেই অনেক সমস্যা হয়। তারপর আবার এক বোঝা ঘাস নিয়ে আসতে কি পরিমাণ কষ্ট হয় আসলে বলে বোঝানো যাবে না। তারপর আমাদের বিলের পাড়ে ওঠার মতো কোনো ব্যবস্থা নাই। বেশি মানুষ চলাফেরা করার কারণে এই পাড়গুলো ভেঙে যায়। যে দিক দিয়ে ওঠানামার ব্যবস্থা করা হয় সেদিকে ভেঙে যায়, আসলে কিছু করার থাকে না। তারপরেও কষ্ট করে আমাদের ঘাস নিয়ে যেতে হয়। অনেকেই বলবেন যে আপনারা ওইদিকে কলা গাছ দিয়ে ভুড়া অথবা নৌকা বানান না কেন? আসলে পানি বেশি দিন থাকে না, উপরে পানি থাকে না, শুধু যেটুকু আমাদের কোমর পানি, শুধু ওইটুকুই পানি থাকে। আর ওখানে যদি কলা গাছের ভুড়া এবং নৌকা রাখি, তাহলে দেখা যাবে যে পোলাপান এবং যারা বিলে আসে তারা ব্যবহার করে একদম নষ্ট করে ফেলবে। এজন্য আমরা ওগুলো করি না। কষ্ট হলেও আমরা এক বোঝা করে ঘাস থেকে কেটে নিয়ে যাই। আর এই পাড়ের উপর দিয়ে এইসব ঘাসের সাথে পর্যাপ্ত পরিমাণ যোগ থাকে। সারা শরীর এমন ভাবে চুলকাচ্ছে যে ঘাসও ঠিক মতো কাটতে পারছি না। যেহেতু এসেছি, ঘাস তো কাটতেই হবে। আর আজকে একটু আমাদের বেশি চুলকানি হওয়ার কারণ, আমাদের এলাকায় এই চুলকানিকে আমাদের এলাকার লোক পানি কামড়ি নামেই ডাকে। আজকে আমাদের পানি কামড়ি বেশি ধরার কারণ হচ্ছে আমরা জাল পেতে এসেছি, ঘাসগুলো পরিষ্কার করেছি, এজন্য আমাদের আজকে পানি কামড়ি বেশি ধরেছে। যদিও এই পানি কামড়ি এক প্রকারের একটা জীবাণু, সেটা শরীরে লাগার সাথে সাথে পর্যাপ্ত চুলকায়। আমাদের বিলের পাড়ে খুব বেশি না আসার কারণে আমাদের ঘাসগুলো একটু লাল হয়েছে। উচিত ছিল যে আমাদের আরো কয়েকদিন আগে এই জমিতে সার দেওয়া, কিন্তু আমরা সার দিতে পারি নাই এই পানি বেশি থাকার কারণে। তারপরে আমাদের বাড়ির পাশে যে জমিগুলো আছে সেখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস ছিল আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা বিলে আসতে পারি নাই। আমাদের এই বিলের পাড়ের যে ঘাস এর আগের কাটা আমরা বিক্রি করেছিলাম, এই জন্য আরো বিলে আসা হয় নাই। তো আজকে আসে দেখলাম যে ঘাসের এই অবস্থা। আবার সামনের ওই পাশ থেকে কিছু ঘাস চোর, আসলে কিছু করার থাকে না, এত কষ্ট করার পরেও যদি ঘাস, তবে এটা বান্দার হক, অবশ্যই তাকে দিতে হবে। আমি সচরাচর যে ঘাস নিয়ে যাই, যে ঘাসের বোঝা নিই, তার 3 ভাগের 1 ভাগ ঘাস নিয়েছি। তারপরেও মনে হচ্ছে যে যেন যেতেই পারছি না, এরকম কষ্ট। আমার সামনে আরো ঘাস নিয়ে যাচ্ছে। আমরা যেটুকু কোমর পানি দিয়ে এসেছি মোটামুটি সেটুকু এসে একটু মজা ছিল, কিন্তু তারপরে আমাদের যে হাঁটু পানির ভিতর দিয়ে এসেছি সেখানে পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং প্রচুর কাদা থাকার কারণে পা ডেবে যায়, আসতে অনেকটাই কষ্ট হয়। প্রচুর কষ্ট করে আমাদের বিলের পাড় থেকে ঘাস নিয়ে আসতে হবে। বাড়িতে আসার পরে আমরা ঘাস ফেলে গোসল করতে যাব, তখন দেখলাম যে আমার পায়ে একটা যোগ আছে। আসলে তারা এমন ভাবে লেগে থাকে যে বোঝার মতো কোনো থাকে না। যোগ দেখে তো আমাদের বাড়ির সবাই সেই ভয় পেয়েছে, যদিও আমি যোগ দেখে ভয় পাই না। আসলে আমাদের কাজ করতেই হবে, ভয় পেলেও করতে হবে, না পেলেও করতে হবে। আরো ভালোভাবে দেখলাম যে আরো যোগ আছে কিনা শরীরে, কিন্তু আর যোগ নেই, একটাই ছিল। যোগের সবচেয়ে বড় শত্রু লবণ। লবণ দিলে একেবারে যোগ মরে যায়। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।